প্রত্যেকটা ছেলেরই একটা স্বপ্ন থাকে একটা বাইক কেনার। আমিও তাদের ব্যতিক্রম না। বলা হয় যে ছেলেদের এই বাইক নামক স্বপ্নটা না থাকে তারা আসলে ছেলেই না। যদিও এটা হাস্যকর নয়, বাট আমারও তাই মনে হয়। আমি গত কয়েকদিন যাবত ঠিকমতো রাতে ঘুমাতে পারতেছিলাম না, কারণ আমার বাইকটা কবে কিনবো এই চিন্তা আমার ঘুম আসছিল না। এবং শুধুমাত্র এই অনুভূতিটা একটা ছেলেই বুঝতে পারবে। আর আজকে আমি যাচ্ছি আমার সেই স্বপ্নটা পূরণের জন্য। আমার সাথে যাচ্ছে আমারই এক ভাই। যদিও রক্তের কোনো সম্পর্ক নাই আমাদের মধ্যে, তারপরও সে আমাকে অনেক সাহায্য করেছে আমার বাইকটি কেনার জন্য। আজকের আকাশটা মেঘাচ্ছন্ন আর ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু তাতে কি এই খারাপ ওয়েদার আমাকে আমার বাইক কেনা থেকে আটকাতে পারবে না। আমরা যখন বাইকের শোরুমের উদ্দেশ্যে যাচ্ছিলাম, হঠাৎ করে এত জোরে বৃষ্টি শুরু হয়। আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি বুঝতে পারতেছিলাম না কিভাবে এই এত বৃষ্টির মধ্যে আমি বাইকটা কিনে বাসায় নিয়ে আসবো। কিন্তু বলো না, মনের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা থাকলে কোনো একটা কিছুর প্রতি যত ঝামেলা আসুক না কেন, মন মানতে চায় না। আমার মনও মানেনি। আমি মনে মনে ডিসিশন নিয়েছিলাম যেভাবে হোক আজকে বাইকটা কিনবো এবং কিনে বাসায় নিয়ে যাব। অবশেষে যখন বাইকের শোরুমের সামনে গেলাম, গিয়ে দেখলাম বাইকের শোরুমটাই বন্ধ। বৃষ্টির কারণে বাইকের শোরুমটা এখনো খুলে নেই। প্রথমে বাইকের সার্ভিসিং এর অংশটা খোলা হয় এবং আমাদেরকে বলা হয় সেখানে অপেক্ষা করার জন্য, যতক্ষণ পর্যন্ত না ম্যানেজার আসবে এবং বাইকের শোরুমটা খুলবে। আমরা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করি। তারপর অবশেষে শোরুমের ম্যানেজার আসে এবং বাইকের মূল শোরুমটা খোলে। ঠিক ওই মুহূর্তে আমার হার্টবিট বাইরে গেছিল, অ্যান্ড আমি বুঝাতে পারবো না ঠিক কেমন আমার লাগছিল ওই সময়ে। একটা অন্যরকম অনুভূতি। সো যখন আমি প্রথমবারের মতন ওই শোরুমের দরজাটা খুলি, দেন মাই হার্ট সেড ফাইনালি আমি আমার স্বপ্নের কাছে চলে আসছি। শোরুমে ঢোকার পর আমি আমার যে কাঙ্ক্ষিত বাইক, সে বাইকটি খুঁজতেছিলাম। যদিও অনেক কনফিউশনে ছিলাম, কোনটা নিব কোনটা না নিব, এটা ভালো হয় বা ওইটা ভালো হয়, এই চিন্তা করতে করতেই আমার গত 2 মাস ঠিক মতন ঘুম হয় নাই। বাট অবশেষে ঠিক করলাম যে আমি সুজুকি FI ABS যে গাড়িটা আছে সেই গাড়িটাই নিব, কারণ এই বর্তমান সময়ে ABSটা খুবই প্রয়োজনীয়। আমি আগেই বলেছিলাম যে আমার সাথে গিয়েছিল আমার এক ভাই, আমার কলিগ আশরাফ স্যার, এবং উনি বাইক সম্পর্কে অনেক ভালো জানেন। তার জন্যই ওনাকে নিয়ে যাওয়া। এছাড়া ওনার সাথে আমার ব্যক্তিগত খুবই ভালো সম্পর্ক। সো সব কিছু মিলিয়ে আমি ওনাকে এই জন্য নিয়ে গিয়েছিলাম। উনি গিয়ে বাইকটা ভালো মতন যাচাই বাছাই করেছিল এবং ওনার কারণেই আমি ভালো একটা বাইক আজকে হয়তো পেয়েছি। কারণ প্রথম দিকে যে বাইকটা রেডি করা হচ্ছিল, ওই বাইকে কিছু স্ক্র্যাচ আছে। সো আপনারাও যদি কোনো নতুন বাইক কিনতে যান, সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন, কারণ নতুন বাইকে অনেক স্ক্র্যাচ বা দাগ থাকে। পরবর্তীতে বাসায় এনে যদি দেখেন যে বাইকে দাগ বা স্ক্র্যাচ, তখন আপনার নিজেরই অনেক খারাপ লাগবে। বাইকটা রেডি হওয়ার পর অবশেষে সময় আসলো পেমেন্ট করার। আমি অনেক এক্সাইটেড ছিলাম, পাশাপাশি একটু খারাপও লাগতেছিল, কারণ প্রায় 2টা বছর অনেক কষ্ট করে আমি এই টাকাটা জমাইছিলাম। সো এই জন্য একটু কষ্ট লাগতেছিল, বাট এটা ভেবে ভালো লাগতেছিল যে ফাইনালি আমি আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। অবশেষে চলে আসলো সেই বহুল কাঙ্ক্ষিত মুভমেন্ট বা মুহূর্ত, যেই মুহূর্তের জন্য প্রত্যেকটা ছেলে অপেক্ষা করে থাকে। সেই মুহূর্তটা কি? সেটা হলো কন্যাকে তার বাবা জামাইয়ের হাতে তুলে দেবে। আমার গাড়িকে তার মালিক আমার হাতে তুলে দিবে। আমার গাড়ির চাবিকে। অ্যান্ড ইউনো গাইস, আমি শুধু এই চাবিটা হাতে নিয়ে ছবি তোলার জন্য একটা নতুন বাইক কিনতে আসছি। ওকে, আদারওয়াইজ হয়তো বা আমি একটা পুরান বাইকই কিনতাম, কিন্তু শুধুমাত্র এই চাবিটা হাতে নিয়ে ছবি তোলার জন্য আমি আজকে নতুন বাইক কিনতে আসছি। ওনারা যখন চাবিটা আমার হাতে দিছে, একটা অন্যরকম ফিল আসছে, একটা অন্যরকম অনুভূতি, যেটা কাউকে বলে বোঝানোর মতন না। সো ফাইনালি আমি আমার বউকে, অর্থাৎ আমি আমার বাইককে নিজে করে পেয়েছি। ছবি তোলার কাজ শেষ করার পর আমি আমার বাইকে উঠি এবং প্রথমবারের মতন আমি আমার বাইকটাকে রাইড করি, নিজের বাইক। অনেক ভাল লাগতেছিল। আমি বাইকটাকে রাইড করে শোরুমের বাইরে নিয়ে আসছিলাম, কিন্তু আমি বাইকটাকে রাইড করে বাসায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করিনি, কারণ আমি অতটুকু অভিজ্ঞ ছিলাম না। এই জন্য আমি আশরাফ ভাইকে বলছিলাম, ভাই আপনার বাইকটা রাইড করে বাসায় নিয়ে যান। যেহেতু নতুন বাইক আর এর আগে আমার কোনো অভিজ্ঞতা ছিল না, এজন্য আমি কোনো রিস্ক নিতে চাই না। আর তাই আশরাফ ভাই বাইকটাকে রাইড করে বাসায় নিয়ে যাচ্ছিল। বাট প্রতিমধ্যে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। সেটা কি? আমাদের বাইকের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল ছিল না। প্রায় আধা কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর আমাদের বাইকটার তেল শেষ হয়ে যায়। আমরা যেহেতু অনেকটুকু পথ পাড়ি দিয়ে আসছিলাম, এর জন্য আমাদের আর কিছু করারও ছিল না। এর জন্য আমাদের বাইকটাকে ধাক্কা নিয়ে আসতে হয়েছে। নতুন বাইক, অনেক খারাপ লাগছিল, অনেক খারাপ একটা মুভমেন্ট ছিল ওইটা। বাট প্রতিমধ্যে আরও একটা ভাইয়ের সাথে দেখা হয়েছিল যে সেম একই ধরনের বাইক রাইড করে। তার বাইকটাও নতুন। তাকে বললাম, ভাই আমাদেরকে হেল্প করেন একটু। সো ভাই আমাদেরকে প্রায় 1/2 লিটার তেল দিয়ে সাহায্য করছিল। অতঃপর আমরা আমাদের বাইকটা রাইড করে বাসায় আসতে পারছিলাম। সো এই ছিল আমার জীবনের প্রথম স্বপ্ন পূরণের গল্প। যদি আপনার কাছে গল্পটা ভালো লেগে থাকে, অবশ্যই এটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন।